আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম লিপাস কিচেন অ্যান্ড ব্লগ ইউএসএতে। সো আমি আজকে তৈরি করব সজনে পাতার ভর্তা। আমরা এই সজনে পাতা বিভিন্নভাবে খেতে পারি, যেমন জুস করেও খেতে পারি, তারপরে ভাজি করেও খেতে পারি। তো আমি তো বাজারে চলে আসলাম, সো বাজার থেকে আমি নিয়ে আসলাম সজনে পাতা। সো এটা পরের দিন সজনে পাতা নিয়ে আসার। তো আমি পাতাগুলোকে নিয়ে নিচ্ছি। তো সজনে পাতাগুলো ডাঁটাগুলো থেকে আলাদা হয়ে গিয়েছে, আর এই ডাঁটাগুলো আমি এখন সম্পূর্ণ বেছে ফেলে দেব। আর ছোট বড় সব ডাঁটা এখান থেকে ফেলে দিতে হবে। সো সজনে পাতা আমরা খেতে পারলে খুব ভালো, কারণ কোলেস্টেরল, ডায়াবেটিক্স, প্রেশার কমাতে সাহায্য করে সজনে পাতা। তো যাই হোক, আমি পাতাগুলোকে এখন খুব ভালো করে ধুয়ে নেব। সো পাতাগুলোকে আমি ধুয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ আর একটা রসুনটা অনেক বড়, আর মরিচ আমি নিয়েছি স্বাদ মতো। সো অবশ্যই ঝালটা স্বাদ মতো নিতে হবে, খেতে হবে। সো যাই হোক, আমি এখানে এখন পাতাগুলোকে মেপে নিচ্ছি, মেজারমেন্ট করে 2 কাপ। সো আমি মেপে নিলাম। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 পিস মাছ। সো যে কোনো মাছ নেওয়া যাবে। তো আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম, আর কাঁচা মরিচ দিয়ে দিলাম, আর রসুনের কোয়াগুলো অর্ধেক দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম 1/4 কাপ, আর সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন এখানে ঢেকে দেব 7 থেকে 8 মিনিট। সো চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে রাখতে হবে, মানে লো এর চাইতে একটু উপরে। সো এখানে আমি মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, রান্না করা মাছ। সো নালে রান্নার গন্ধ থেকে যাবে, অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে এভাবে যদি আমরা ছড়িয়ে দেই প্যানের মধ্যে, তাহলে কাঁটাগুলো আমরা খুব সহজে এখান থেকে বেছে নিতে পারবো। সো ভাজা হয়ে গেল, আমি এখন ঠান্ডা করে নেব। আমি 7 মিনিট পরে ফিরে আসলাম, পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সজনে পাতা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে চায় না। সো যাই হোক, আমি প্যানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর অবশিষ্ট রসুনগুলোকে আমি এখন 2 মিনিট ভেজে নেব, আর শুকনো মরিচগুলো ভেজে নেব। সো আরও 1 মিনিট। সো এভাবে 1 মিনিট ভেজে নিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সো পেঁয়াজগুলো আমি এখন ভেজে নেব। খুব বেরেস্তা করে ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলে আর হালকা একটু লাল হয়ে আসলে আমি তুলে নেব। যখন আমি ঠান্ডা করে নিচ্ছি, আমি এখন ভর্তা করে নেব। সো আমি শুকনো মরিচ নিয়ে নিলাম, আমি রসুনটা নিয়ে নিলাম, পেঁয়াজটাও নিয়ে নিলাম। সো এখন আমি ভর্তা করব। তো এটা হাত দিয়েও ভর্তা করে নেওয়া যাবে, তবে আমি ব্লেন্ডার করব, বেটেও নেওয়া যাবে। সো ব্লেন্ডার করার সময় যদি খুব শুকনো মনে হয়, তাহলে জাস্ট 1 টেবিল চামচ পানি দিয়ে দিতে হবে। সো যাই হোক, ব্লেন্ডার হয়ে গেল। আমি আগে পেঁয়াজ আর মরিচ এগুলোকে আমি আগে মেখে নেব। সো আমি 2টো শুকনো মরিচ তুলে রাখলাম, ঝালটা নিজের মতো করে দিতে হবে। সো আমি এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। সো লবণ দিয়ে আমি এটাকে ভালো করে আরেকটু মেখে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া পাতাটাকে আমি এখন অর্ধেক করে নিচ্ছি। সো অর্ধেকটা আমি মাছ দিয়ে করব, আর অর্ধেকটা নর্মালভাবে করব ভর্তা। সো আমি প্রথমে মাছ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। সো এইভাবে করে খুব ভালো করে
মেখে নিতে হবে মাছ দিয়ে। সো সজনে পাতায় আরও ক্যালসিয়াম আছে, মিনারেল আছে, সো আরও অনেক কিছুই আছে। সো আমি দুইভাবে ভর্তাটা করে নিলাম, মাছ সহ মাছ বাদে। সো আমি এখন পরিবেশনের আগে সরিষার তেল অ্যাড করছি। সো আমি এখানে 1 চা চামচ করে সরিষার তেল দিয়ে দিলাম। সো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন পরিবেশন করব। সো দুইভাবে আমি করে নিলাম সজনে পাতার ভর্তা। সো অসাধারণ হয় এই ভর্তাটা, অনেক সুস্বাদু। সো কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।